আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো ফ্রি ফায়ার ধ্বংসের আসল কারণ। বর্তমানে আমাদের ফ্রি ফায়ার ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে। এর পিছনে কি গ্যারানাই দেয়? তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ারের সর্বশেষ দিন কোনটি? আজকের এই ভিডিওতে গ্যারানার কিছু মিস্টেক, ফ্রি ফায়ার কিভাবে দিন দিন তার পপুলারিটি হারাচ্ছে সেটা দেখতে পাবে। ফ্রি ফায়ারের যেখান থেকে জন্ম হয়েছে, ফ্রি ফায়ারের সর্বশেষ দিন কোনটি দেখতে পারবে আজকের এই ভিডিওতে। ফ্রি ফায়ার অনেক 2 বছর আগে খেলা শুরু করেছে, অনেকে 4 বছর আগে। এমন অনেক উল প্লেয়ার আছে যারা ফ্রি ফায়ার খেলে 6 বছর উপর হয়ে গেছে, কিন্তু ফ্রি ফায়ারের প্রকৃতি ইতিহাস অনেকেই জানে না। ফ্রি ফায়ারের সর্বপ্রথম যখন আসে তখন চায়না এবং সিঙ্গাপুরের মধ্যে ডেটা ভার্সন হিসেবে আসে। 2017 সালে অক্টোবর মাসে সর্বপ্রথম আলফা টেস্ট আসে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার আলফা টেস্ট বলতে বোঝায় ফ্রি ফায়ার রিলিজ হওয়ার আগের সময়টা। ফ্রি ফায়ার অফিশিয়ালি লঞ্চ হয় ডিসেম্বর মাসের 4 তারিখ, তখন সময়টা ছিল 2017 সাল। গেম যখন আলফা টেস্ট আকারে আসে তখন আমাদের ফ্রি ফায়ার গেম সম্পূর্ণ রিলিজও করা হয়। তখন গেমের ডিজাইন এবং লুক ছিল কিছুটা কার্টুন টাইপের। তখন গেমের মধ্যে ডাইরেক্টলি দৌড়ার কোনো অপশন ছিল না, গেমে জয়স্টিক দিয়ে টেনে টেনে আমাদের স্কিল মুভ করতে হতো। ফ্রি ফায়ার যখন আলফা টেস্ট আসে তখন ফ্রি ফায়ারে তেমন কোনো প্লেয়ার ছিল না বেশি। তখনকার সময় 4 থেকে 5 জন প্লেয়ার নিয়ে ফ্রি ফায়ার স্টার্ট হয়ে যেত। এরপর আমাদের ফ্রি ফায়ার আসে OB1 আপডেট। কেননা ফ্রি ফায়ার রিলিজ হয় ডিসেম্বর মাসের 4 তারিখে। ডিসেম্বর মাসের 4 তারিখে গেম রিলিজ হয়। 15 দিন পর আমাদের গেমে একটা OB আপডেট আসে। OB বলতে তখনকার সময় এটা বুঝাইতো অপটিমাইজেশন বারমুডা। এরপর থেকে আমাদের ফ্রি ফায়ারে যতগুলো আপডেট আসে সবগুলো আপডেট কিন্তু OB আপডেট হিসেবে আমরা জানি। OB ফার্স্ট আপডেট আমাদের ফ্রি ফায়ারে বারমুডা ম্যাপ রিলিজ করে। তখন বারমুডা ম্যাপের অবস্থা ছিল ভয়াবহ। তখনকার সময় বিমা শক্তি ছিল কিন্তু আমাদের ফুল ম্যাপ রিলিজ করে। OB1 আপডেট দেখা যায় সাইড থেকেও আমাদের ওয়াল দেখা যেত। যদি আমরা ওয়ালের সাইডে দাঁড়াতাম তাহলে বাইরে অনেক কিছু দেখা যেত। অপটিমাইজেশন 1 আপডেটের পরে গ্যারানা একটা বড় পরিবর্তন আনে। এক আপডেটে গ্যারানা গেমের বাড়িঘর থেকে শুরু করে প্রায় সম্পূর্ণ ম্যাপকে পরিবর্তন করে ফেলে। তখনও আমাদের গেমে ফুল ম্যাপ গ্যারানা রিভিল করেনি। বর্তমানে আমাদের ফ্রি ফায়ার গেমে সেন্টোসা যেটা ছিল ওটা পানি আকারে ছিল। সর্বপ্রথম যখন ফ্রি ফায়ার আপডেট আসে তখন কিন্তু আমাদের গেমে কোনো ক্যারেক্টার ছিল না। এরপর আসে OB2। 2018 সালে আসে ফ্রি ফায়ার OB2 আপডেটে গ্যারানা ফ্রি ফায়ার ক্যারেক্টার লঞ্চ করে। ক্যারেক্টার গুলো হচ্ছে কেলি, অলিভিয়া, অ্যান্ড্রু। এরপর আসে ফ্রো, যে ক্যারেক্টার আমাদের গেমে অনেক বেশি জুন পুষে সাহায্য করে। কেলির এবিলিটি তখন ছিল সে অনেক বেশি স্পিডে দৌড়াতে পারবে, অন্য ক্যারেক্টার থেকে 5% বেশি সে স্পিডে দৌড়াতে পারবে। ক্যারেক্টার স্কিল আপডেট করার সাথে সাথে ওই ক্যারেক্টার স্কিল স্পিড বেড়ে যাবে। গ্যারানা তখন প্রথম স্টেপটা ছিল ক্যারেক্টার স্কিলে এবিলিটি যুক্ত করে দেওয়া। দ্বিতীয় যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে অলিভিয়া। তখনকার সময় অলিভিয়া ক্যারেক্টারের কাজ ছিল যে আমাদের এসপি বেশি দেবে। অলিভিয়া ক্যারেক্টার ইউজ করলে একটা মেডিকেট থেকে 30 এসপি বেশি দেবে। এরপর যে ক্যারেক্টার রয়েছে সেটা হচ্ছে অ্যান্ড্রু ক্যারেক্টার। তখনকার সময় অ্যান্ড্রু ক্যারেক্টার ছিল সবথেকে স্মার্ট ক্যারেক্টার। অ্যান্ড্রু ক্যারেক্টার এবিলিটি ছিল তখন 2% থেকে 10% পর্যন্ত বেস্ট এমআর পয়েন্টেশন বাড়িয়ে দেবে। অ্যান্ড্রু ক্যারেক্টার ইউজ করে যদি কেউ বেস্ট ইউজ করে তাহলে তার বেস্টে ড্যামেজ কম খাবে। এরপর যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে ফোর্ড ক্যারেক্টার, যেখানে জুনের বাইরে থাকতে সবথেকে বেশি সাহায্য করবে। সর্বপ্রথম এই 4টি ক্যারেক্টার আমাদের গেমে লঞ্চ হয়। OB2 আপডেটে আমাদের গেম লবি কেমন ছিল? 2018 সালে জানুয়ারি মাসে আমাদের ফ্রি ফায়ারে কেমন ছিল? ফ্রি ফায়ারে গেমের থেকে গ্যারানা সর্বপ্রথম তাদের ফোকাস ছিল ক্যারেক্টারের মধ্যে। তো এই 4টি ক্যারেক্টারকে গ্যারানা ভিন্ন ভিন্ন ভাবে লঞ্চ করে দিয়ে গ্যারানা ছোটখাটো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে থাকে। শুরু থেকে গেমটির সাথে মানুষরা যেভাবে পরিচিত, তখনকার সময় ফেসবুক, ইউটিউব সবথেকে বেশি ইউজ হতো সোশ্যাল মিডিয়ার মধ্যে। তাদেরকে পরিচিত করার জন্য বিভিন্ন জায়গাতে অ্যাডভার্টাইজমেন্ট করতে থাকে। এভাবে শুরুর দিকে গ্যারানা ফ্রি ফায়ারকে পরিচিত করতে থাকে। এরপর আমাদের ফ্রি ফায়ার 2018 সালে OB3 আপডেটে গ্যারানা আমাদের ফ্রি ফায়ারের র্যাঙ্ক সিস্টেম ইন্ট্রোডিউস করে। গ্যারানা র্যাঙ্ক সিস্টেমে তখন কি ছিল? র্যাঙ্ক সিস্টেমে সবথেকে নিচেরটা ছিল ব্রোঞ্জ, তারপর হচ্ছে গোল্ড, তারপর হচ্ছে প্লাটিনিয়াম, তারপর ডায়মন্ড, সর্বশেষে সবথেকে কঠিন হচ্ছে হিরোইক। ওই সময় হিরোইকের লোগোটা ছিল সবথেকে সুন্দর। হিরোইকে যাওয়াটা ছিল তখনকার সময় সবথেকে কঠিন ব্যাপার। একই সাথে গ্যারানা আমাদের ফুল ম্যাপটাকে গ্যারানা ইন্ট্রোডিউস করে। কালো দাগ পর্যন্ত আমাদের ফ্রি ফায়ারের ম্যাপ এতটুকুই ছিল। ফ্রি ফায়ার ম্যাপ কিন্তু তখনও ছোট ছিল। পানির যে জায়গাটা ছিল দুই দিক দিয়ে দুইটা সিঁড়ি করে, দুই সাইড দিয়ে গ্যারানা দুইটা বড় ব্রিজ করে দেয় এবং মধ্যে দিয়ে রাখে পানি। পানির জায়গাটার মধ্যে গ্যারানা ফ্রি ফায়ার সেন্টোসা অ্যাড করে গ্যারানা ম্যাপটাকে বড় করে দেয়। গ্যারানা নতুন করে যে জায়গাটা কানে সেটা নাম দিয়ে দেয় সেন্টোসা। একই সাথে গ্যারানা OB4 আপডেটে অ্যাড করে ফ্রি ফায়ারে আমাদের সেকেন্ড ম্যাপ। আমাদের ফ্রি ফায়ারের সেকেন্ড ম্যাপ হচ্ছে পরগাটুরি। বারমুডার পর পরগাটুরি ম্যাপটা আনার কারণ ছিল ফ্রি ফায়ার বাদে অন্যান্য ব্যাটল রয়্যাল গেমে অনেকগুলো এক্সট্রা ম্যাপও থাকে। ফ্রি ফায়ার গেমে তার নতুন যাত্রা শুরু করে পরগাটুরি দিয়ে। আর এইখান থেকে আমাদের ফ্রি ফায়ার গেম ধীরে ধীরে পপুলার হতে থাকে। 2018 সালের পর আমাদের ফ্রি ফায়ার গেমকে কখনোই পিছনে তাকাতে হয়নি। তখন আমাদের গেম ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছিল। ওই সময় আমাদের ফ্রি ফায়ার ব্যতীত অন্য কোনো ব্যাটল রয়্যাল গেম ছিল না। ফ্রি ফায়ারের সাথে কম্পারিজন করবে তেমন কোনো গেম ছিল না। তখনকার সময় ফ্রি ফায়ার ছিল একমাত্র ব্যাটল রয়্যাল গেম। ফ্রি ফায়ার তো দিন দিন এইভাবে প্লেয়ার বেড়ে চলেছে। তখন যে ব্যাটল রয়্যাল গেমগুলো ছিল সেগুলো ছিল পাবজি এবং কল অফ ডিউটি। কিন্তু ওই দুইটা গেম ছিল পিসি গেম, যেটা শুধুমাত্র বাইরের কান্ট্রিতে পপুলার, আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে তেমন পপুলার না। এই জায়গা থেকে গ্যারানার যাত্রা শুরু হয়ে বড় হতেই থাকে। তখন গ্যারানা গেমকে ইন্টারেস্টিং করার জন্য আলাদা আলাদা মোড আনে, ক্যারেক্টার আনে, গেমে পরিবর্তন আসতে থাকে ছোটখাটো করে। এপ্রিল মাসে আসে গ্যারানা ফ্রি ফায়ারের সর্বপ্রথম ইলাইট পাস লঞ্চ করে। এখানে এই ট্রিগুলো যে দেখতে পাচ্ছেন এই ট্রিগুলোর নাম হচ্ছে সাকুরা। এই সাকুরা ট্রিগুলো চাইনার মধ্যে পাওয়া যায়। এই সাকুরা ট্রির উপর ডিপেন্ড করে গ্যারানা ফ্রি ফায়ারের সাকুরা ইভেন্ট আনে, যেখানে ইলাইট পাস আমাদের সাকুরা উপরে আসে। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা সাকুরার উপর ফুললি ডিপেন্ড করে এই সম্পূর্ণ ড্রেস আপের ডিজাইন করেছে। পপুলার কাজকে টার্গেট করে গ্যারানা এই বান্ডেলগুলো নিয়ে এসেছে। সম্ভবত সাকুরা ট্রি কোনো একটা কান্ট্রি বড়সড় ইভেন্টেরই একটা আইটেম হবে। গেমকে চালানোর জন্য টাকা দরকার হয়। সর্বপ্রথম তাদের বিজনেস আইডিয়া আছে ইলাইট পাস থেকে। ইলাইট পাসের মধ্যে গ্যারানা বিভিন্ন ধরনের ড্রেস আপ অফার করে থাকে। যেমন সাপোজ ইলাইট পাস আমাদের 400 ডায়মন্ডে নিতে হতো। তখন 400 ডায়মন্ড কেনার জন্য তখন দরকার হতো প্রায় $3, অর্থাৎ 300 টাকার মতো। সাকুরা ইভেন্ট থেকে আমাদের ফ্রি ফায়ারে গ্যারানা বিভিন্ন ধরনের ড্রেস আপ অফার করতে থাকে। তখন ভালো ড্রেস আপ নেওয়ার জন্য আমাদের অবশ্যই ইলাইট পাস নিতে হবে। এই সাকুরা ড্রেস আপটি আমাদের ফ্রি ফায়ারে কয়েক বছর পর্যন্ত একটা রেয়ার আইটেম হিসেবে ছিল। এরপর আমাদের ফ্রি ফায়ারে ইন্ট্রোডিউস আমাদের ফ্রি ফায়ার বনফায়ার, ইয়ারড্রপ,
আলাদা আলাদা আইটেম যা আমরা ম্যাপের মধ্যে নিয়ে যেতে পারি। এই সাথে আমাদের ফ্রি ফায়ার স্ক্যানারও কিন্তু ইন্ট্রোডিউস হলো। এমন সাপ্লাই কেটে ছিল হেলমেট, তারপর বেস্ট আরো অনেক। তখন র্যান্ডমলি হেলমেট, বেস্ট থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হতো।